যেমন অন্যান্য সেক্টরে 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে, আমাদের কোনো ডিউটি হিসাব নেই। ঘুমাইছি, হয়তো ওই যে বললাম না ঝড় ছাড়ছে, আবার ডিউটি থেকে দাঁড়াই গেছি। তারপরে কোনো দরকার হয়েছে, কুয়াশা পড়ছে, তখন আর ডিউটির হিসাব নেই, চলতেছে ডিউটি। তো আসলে আমাদের কোনো ডিউটির হিসাব নেই, আমাদের ডিউটি মানে অ্যাকচুয়ালি আমাদের ডিউটি 24 ঘন্টাই চলমান। আসলে যাত্রী হাতের 5টা আঙুল কিন্তু সমান না, কোনো যাত্রী ভালো হয়, কোনো যাত্রী খারাপ হয়, এরকম হইতেই পারে। পাবলিক সার্ভিসে ভালো মন্দ মিলে চলতে হয়। আমি লঞ্চের সাথে মানে জাহাজ, লঞ্চ বলতে পুরা মানে নৌ সেক্টরে আমি 19 বছর আমি সম্পৃক্ত। একটা লঞ্চ পরিচালনা করতে আমাদের একটা নিরাপদ নাবিক সংখ্যা সার্টিফিকেট আছে, এটা আপনার ডিজি শিপিং থেকে আমাদেরকে দেওয়া হয়, ওটা ডিজি শিপিং থেকে নির্ধারণ করা হয়। তো ডিজি শিপিং যেটা আমি নির্ধারণ করা হয় সেটা হচ্ছে একটা জাহাজে কমপক্ষে দুজন মাস্টার, দুজন সুকানি, ইঞ্জিন রুমে দুজন ড্রাইভার বা ইঞ্জিনের প্রকারভেদের ইঞ্জিনিয়ার, আইএম ইঞ্জিনিয়ারও থাকে, তাদের দুজন গ্রিজার অয়েলম্যানও থাকে, এ হচ্ছে ইঞ্জিনিয়ার। আবার ডেক সাইডে আপনার কাজ করার জন্য আমাদের 5 জন স্টাফ আছে। তারপরে আপনার কেরানি এবং যারা টিকিট কাটে, সুপারভাইজার। তো এভরিথিং আমার এই জাহাজটা পরিচালনা করতে আমার 26 থেকে 27 জন স্টাফ প্রয়োজন হয়। জাহাজ পরিচালনার ক্ষেত্রে মাস্টার অবশ্যই পাশে বসে সবসময় ডিরেকশন দেবে, এবং দুজন সুকানি থাকে মাস্টারের হেল্পার হিসাবে। ওই সুকানিরা স্টিয়ারিং ধরবে আর মাস্টার পাশে বসে ডিরেকশন দেবে সবসময়। এটাই হচ্ছে মাস্টারের কাজ আর পরিচালনার ক্ষেত্রে। আর একজন মাস্টারের কাজ হচ্ছে সম্পূর্ণ জাহাজের দায়িত্ব, এটা দেখেন মাস্টারের, জাহাজের ভালো মন্দ সব কিছু দেখা একজন মাস্টারের দায়িত্ব, শুধু যে জাহাজ পরিচালনা কিন্তু না। একটা জাহাজ ঢাকা থেকে চাঁদপুর প্রকারভেদে মানে জাহাজের প্রকারভেদে খরচগুলো হয় আর কি। কোনো জাহাজ বড়, কোনো জাহাজ ছোট, কারোর ইঞ্জিনের হর্স পাওয়ার বেশি, কারোরও কম। তো ওই হিসাবে মনে করেন যে তাদের খরচটা তারতম্য হয় আর কি। তো আমি অন্য জাহাজের কথা না বলে আমারটাই বলি যে আমার জাহাজে কমপক্ষে 1,80,000 টাকা খরচ আছে। আবার দেখে বর্ষাকালে এখানে আরও 10,000 বা 20,000 টাকা খরচ বাড়তেও বাড়ে। তার কারণ হচ্ছে বর্ষাকালে আপনার পানির স্রোতটা বেড়ে যায়, উজানে আসতে গেলে দিনের বেলা প্রচুর জ্বালানি খরচ হয়, তখন ক্ষেত্রে খরচটা বেড়ে যায় আর কি। দিনের বেলা এবং রাতের বেলায়, দিনের বেলা তো দৃষ্টি বাধাগ্রস্ত হয় না, সরাসরি সব দিয়ে অনেক দূরে দেখতে পাই। আর রাতের বেলায় আপনার পরিচালনা করতে গেলে যদি বেশি অন্ধকার হয় তখন সার্চ লাইটের ব্যবহারটা একটু বেশি করতে হয় আর কি। রাতের বেলা অন্যান্য নৌযান কম থাকে, ফ্রি থাকে নৌপথ। আর দিনের বেলায় আপনার বল গেট, বিভিন্ন ট্রলার থাকে, একটু প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বসুন্ধরা ট্যাপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সতর্কতা দিন এবং রাতে সবকিছু সবসময় আসলে করতে হয়, তবে রাতের বেলা আপনার লাইটের ব্যবহারটা বেশি করতে হয়। যেমন নেভিগেশন লাইটগুলো লাল সবুজ বাতিগুলো জ্বালানো হয়, মাস্টার্ড লাইট জ্বালানো হয়, যেহেতু দূরবর্তী কোনো জাহাজ আমাকে চিনতে পারে এবং আমিও চিনতে পারি যে একটা জাহাজ আসতেছে বা চলমান আছে। পিছনেও একটা স্ট্যান্ড লাইট জ্বালানো হয়, যেন পিছনে কোনো জাহাজ দেখতেছে একটা জাহাজ যাচ্ছে। এই অবলম্বনগুলো আসলে বেশি করতে হয় রাতের বেলায়। রাতের সিগন্যাল প্রথমত বিএসএফ আছে, ওনার সাথে কথা বলছি। তারপরে আপনার সার্চ লাইট আছে, সার্চ লাইটের মাধ্যমে আসলে ওনাকে সংকেতটা দেওয়া হয়, এবং প্রয়োজনে হর্নের মানে হুইসেলের ব্যবহার করা হয় আর কি। আসলে যেমন আমি যে এখন পতুল্লার মোড়ে আছি, ওই পাশে কি আছে কিন্তু আমি দেখতেছি না। তো বিএসএফের মাধ্যমে আসলে আমি জিজ্ঞাসা করে হয় যে যা দেখেন আমার কথা বলতেছে এখন, যে পতুল্লার অপোজিটে কোনো জাহাজ আছে কি না সেটাকে জিজ্ঞাসা করা হয়। যদি কেউ থাকে তাহলে সে রিপ্লাই দিবে, আর যদি না থাকে তাহলে রিপ্লাই দিবে না, তখন আমি জানি ফ্রি আছে। আর তার মধ্যে আবার আছে লম্বা কোনো বাকি আসলে আমরা লম্বা একটা হুইসেল দিই। যদি অপোজিটে কোনো জাহাজ থাকে তো সেই হুইসেল দেবে যে আছে, আর যদি না থাকে তাহলে দিবে না, তখন আমি যে ফ্রি আছে আর কি। আর সোজা পথটা তো আমি দেখতেই আছি কী হচ্ছে। আসলে সিগন্যাল না মানলে তখন অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, আর যখন সে মানতেছে না, আমাকে মানতে হবে। মানলে অবশ্যই আমি চেষ্টা করি যে যত সম্ভব যে সেভ করার জন্য, যাকে আমার যতটুকু সম্ভব আমি সেভ করি। তখন হয়তো একজন সেভ করতে পারলেই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়। ডাকাতদের আক্রমণ আসলে যাত্রীবাহীতে হয় না, কারণ ওরা আসে না, মালবাহীতে বেশিরভাগে যায়। তো আসলে আমি ওরকম যাত্রীবাহীতে মানে মালবাহীতে যখন চাকরি করছি ওরকম ইয়াতে পড়ি না, শুধু পড়ছিলাম একবার জাইলারিয়াতে পড়ছিলাম, কালীগঞ্জ থেকে একটা কার্গো জাহাজ ইন্ডিয়া থেকে আসার পরে ওদের জালের উপরে ওঠার পর উঠে ওরাকে গ্লাস ভেঙে ফেলাইছিল আর কি। জাস্ট ওরা সবসময় মানে ওরা কার্গো জাহাজগুলোর সাথে সবসময় আচরণগুলোই করে বেশি, কিন্তু যাত্রীবাহীতে করতে পারে না এগুলো। ঘুমানোর সুযোগ আছে, যেহেতু ঢাকা চাঁদপুর গেলে তো যে বসা থাকে থাকে রেস্ট থাকে, ওই রেস্ট ঘুমানোর সময় থাকে অনেক।
তবে আসলে আমাদের জাহাজে ডিউটির কোনো হিসাব নেই। যেমন অন্যান্য সেক্টরে 8 ঘন্টা ডিউটি করে, 10 ঘন্টা ডিউটি করে, আমাদের কোনো ডিউটির হিসাব নেই। ঘুমাইছি, হয়তো ওই যে বললাম না ঝড় ছাড়ছে, আবার ডিউটি থেকে দাঁড়াই গেছি। তারপরে কোনো দরকার হয়েছে, কুয়াশা পড়ছে, তখন আর ডিউটির হিসাব নেই, চলতেছে ডিউটি। তো আসলে আমাদের কোনো ডিউটির হিসাব নেই। আমাদের ডিউটি মানে অ্যাকচুয়ালি আমাদের ডিউটি 24 ঘন্টাই চলমান। আসলে যাত্রী হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না, কোনো যাত্রী ভালো হয়, কোনো যাত্রী খারাপ হয়, এরকম হইতেই পারে। পাবলিক সার্ভিসে ভালো মন্দ মিলে চলতে হয়।